হ্যালো এভরিওয়ান, আরেকটা আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এইখানে দেখেন আমি চিকেনের একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা টিউনিশিয়ান ডিশ। তো এই ডিশের জন্য আমি ক্যারট, এই শাক, আমি সুইস চার্ড নিলাম, পালক শাকও নেওয়া যাবে, চিকপিস আর ধনেপাতা আমি কেটে রাখলাম। আর আরেকটা প্লেটে আমি আরও কিছু সবজি লাগবে আমার, পিস আর পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন আর একটু আমি মিন্ট নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা পুদিনা পাতা, বেশি না, অল্প পরিমাণ নিলাম আমি। আর এই ডিশটা কিন্তু চিকেন দিয়ে আমি করব। চিকেনের একটা ডিশ, আসলে এইটা খুব দারুণ হয় কিন্তু খেতে। আর এইদিকে আমি চাল ধুয়ে রাখলাম। এই পানি যে আলাদাভাবে ঝরাতে হবে না, এই চালটা জাস্ট আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। চিকেনটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম, স্কিন ফেলে রাখলাম। তো তারপর না আমি সব কিছু আসলে সসপ্যানে নিয়ে নেব, একটা বড় সসপ্যানে সব কিছু আমি একসাথে নিয়ে নিচ্ছি। তো এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম একটা বড় সসপ্যানে। এখন আমি চিকেনটা অ্যাড করে দেব, আর তারপর আমি চালটাও দিয়ে দেব। এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এখন কিছু কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব। ওই যে কাঁচামরিচ দিলাম সাথে, আর গুঁড়া মশলার মাঝে আমি দিচ্ছি জিরা, ধনে, পাপরিকা পাউডার দিলাম, আর একটা পেস্ট দিলাম, এটা হারিসা পেস্ট, আর দিলাম টমেটো পিউরে। আর তো লবণ তো দেবই, আর অলিভ অয়েল দেব আমি। তো সব কিছু দিয়ে না খুব সুন্দরভাবে হাতে এই জিনিসটাকে মাখতে হবে। আর সরি, আমি স্কিপ করে ফেলেছি, ব্ল্যাক পেপার দিতে হবে। তারপর সব কিছু সুন্দরভাবে মাখিয়ে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে জালে বসাতে হবে। আর ফুটে ওঠার পর এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 20 মিনিটের মতো রান্না হওয়ার জন্য। তো সুন্দরভাবে রেডি হয়ে যাবে, 20-25 মিনিটের মতো লাগে আমার। তো এই তো ডিশটা একদম রেডি। তো এই ডিশটাকে সার্ভ করার জন্য আমি ডিম সিদ্ধ করলাম, আর আমি অলিভ ছিল আমার, তো অলিভ আর সিদ্ধ ডিম দিয়ে আমি ডিশটাকে সার্ভ করলাম। তো আজকে আমার রান্না কেমন হলো, দেখতে কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার পেজের সাথে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।